নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি শিম আর মৌরলা মাছের এমন একটি রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে শিম মৌরলা মাছের এই রেসিপিটি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি মৌরলা মাছ নিয়েছি। মাছগুলো ভীষণ ফ্রেশ, মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী মৌরলা মাছ নিয়েছি, আর আপনারা যে কোনো ছোটো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি করতে পারেন। এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালো করে একটু মেখে নেব। বন্ধুরা, ছোটো মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো, আর শিমও কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। অনেকেই আছেন শিম খেতে অপছন্দ করেন। একবার এইভাবে মোরলা মাছ বা যে কোনো ছোটো মাছ দিয়ে রেসিপিটি করে খান, খেতে কিন্তু দারুণ লাগে। তো মাছগুলো মাখা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিলাম। এখানে শিমগুলো একটু ছোট্ট ছোট্ট করে দেখুন কেটে নিয়েছি, আর সাথে একটা আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন রান্নার কাছে চলে যাওয়া যাক। এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি, আর কড়াইয়ের চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি লাল লাল বা খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। আমি যেভাবে ভেজে নিচ্ছি এভাবে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এরকম উল্টে পাল্টে মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো বন্ধুরা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এবারে ওই কড়াইতেই আমি এবারে রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, তবে তেলের পরিমাণ খুবই সামান্য। ফোড়নে দিলাম রাঁধুনি, রাঁধুনিটা হাতে একটু ঘষে দিয়েছি, সাথে একটু গোটা জিরেও দিলাম। আর রান্নাটা খুবই কম তেল মশলা হবে, কোনো অতিরিক্ত মশলা ছাড়া। এবারে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম, আর একটা বড় সাইজের টমেটোর অর্ধেক দিলাম, স্লাইস করে কেটে নিয়েছি। এবারে একটু ভেজে নেব, তবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। বেশি লাল করে ভাজা হয়ে গেলে খেতে অত ভালো লাগবে না, হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। আর এইভাবে একবার শিম মোরলা মাছের রেসিপিটি করে খান বন্ধুরা, আমি কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য হবে। এবারে এখানে শিম আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটি কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে হয় অসাধারণ। ঘরোয়া রান্না, আমরা কম বেশি সকলেই কিন্তু করে থাকি। এবারে ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা বুঝেই দেবেন। তো যেহেতু চচ্চড়ি, একটু ঝাল বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। সবজির কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, শিম আর আলু কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে শিম আলু যাতে ভালো মতো সেদ্ধ হয়, তো সেই বুঝেই কিন্তু আমি পরিমাণ মতো জল দেব। আর রান্নাটা কিন্তু চচ্চড়ি যেহেতু একদম একটু মাখো মাখো টান টান হবে, তাহলে ভালো লাগবে খেতে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না শিম আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি। তো দেখুন শিম আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এবারে ভেজে রাখা ছোটো মাছ বা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এরকম একটি শিম আলুর চচ্চড়ি রেসিপি যদি ছোটো মাছ দিয়ে করা হয়, তাহলে গরম ভাতে কিন্তু আর কিন্তু কিচ্ছু লাগবে না, এই দিয়েই আপনারা পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে।
আর রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। একবার এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। তো ঝোলটাকে আমি টানিয়ে নিচ্ছি বা শুকিয়ে নিচ্ছি। যে কোনো চচ্চড়ি একটু মাখো মাখো টান টান হলেই খেতে বেশি ভালো লাগে। তো আপনারা কারা কারা ছোটো মাছের চচ্চড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। অবশ্যই একবার ট্রাই করুন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি শিম আলু মৌরলা মাছের চচ্চড়ি। রাধে রাধে।